গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, ইউ আর ওয়াচিং ইমোশনাল অ্যাসপিরিয়েন্স। তো আজকে আমাদের টপিক হচ্ছে ট্রপোস্ফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের যে সর্বনিম্ন স্তরটি রয়েছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে 5টি স্তর রয়েছে, যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, তারপর এক্সোস্ফিয়ার। সর্বোচ্চ হচ্ছে এক্সোস্ফিয়ার এবং সর্বনিম্ন হচ্ছে ট্রপোস্ফিয়ার। তো এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই ট্রপোস্ফিয়ারটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং যে মেরু অঞ্চল থাকে, মেরু অঞ্চলে হচ্ছে 8 কিলোমিটার পর্যন্ত, 7 থেকে 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং এই স্তরে যে উষ্ণতা থাকে সেটা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -56 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এই স্তরে যত ওপরের দিকে ওঠা যাবে, অর্থাৎ যত ওপরে উঠবে, প্রতি 1 কিলোমিটারে 6 থেকে 7 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা হ্রাস পায়। এবং উষ্ণতার সঙ্গে সঙ্গে যত ওপরে উঠবে তত চাপটা হ্রাস পায়। অর্থাৎ এই স্তরে যে বায়ুমণ্ডলের এই স্তরে 75% থাকে গ্যাসীয় উপাদান, এবং বাকি যে 25% থাকে সেগুলো হচ্ছে ধূলিকণা, জলীয় বাষ্প, কুয়াশা, মেঘ, ইত্যাদি ইত্যাদি। এবং এই স্তরে বায়ুমণ্ডলের ঘনত্ব এবং চাপ সব থেকে বেশি হয়। এই বায়ুমণ্ডলের ঘনত্ব এবং চাপ সব থেকে বেশি হয়। এবং এই মণ্ডলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, অর্থাৎ এই মণ্ডলে বজ্রপাত হয়, এই মণ্ডলে ঝড় বৃষ্টি হয়, যত যে মেঘ এই মণ্ডলেই অবস্থান করে, অর্থাৎ ট্রপোস্ফিয়ারে অবস্থান করে, তাই এদেরকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। ট্রপোস্ফিয়ারের ওপরের সীমান্তকে, অর্থাৎ 10 থেকে 16 কিলোমিটার পর্যন্ত যেটা থাকে, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ারের মাঝখানে যেটা থাকে যে সীমান্ত, সেটাকে বলা হয় ট্রপোস্ফোজ। ট্রপোস্ফোজ হচ্ছে সীমান্ত বলা হয়, স্ট্র্যাটোস্ফিয়ারের সীমান্ত হচ্ছে ট্রপোস্ফোজ। এখানে যে টেম্পারেচারটা ওটা হচ্ছে স্থির থাকে, এটা হচ্ছে -56 ডিগ্রি পর্যন্ত সীমান্ত স্থির থাকে। এবং ট্রপোস্ফিয়ারের আলাদা যে নামটা সেটা হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। এবং এই মণ্ডলে যে গ্যাসের বেলুনযুক্ত গ্যাস বেলুন যেগুলো ওড়ানো হয়, সব এই মণ্ডলে ওড়ানো হয়। এবং হেলিকপ্টার এবং যে প্লেনগুলো থাকে, নর্মাল প্লেনগুলো, সেগুলো এই স্তরে ওড়ানো হয়। থ্যাংক গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, ইউ আর ওয়াচিং ইমোশনাল অ্যাসপিরিয়েন্স। তো আজকে আমাদের টপিক হচ্ছে ট্রপোস্ফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের যে